এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকালের একটি একাকী দিন যাপনের চিত্র এক অপূর্ব নান্দনিকতায় তুলে ধরেছেন। একটি তিনতলা বাড়ির ছাদের কুঠুরিতে বসে কবি কেমন করে বর্ষার দিন ও রাত কাটান, কেমন করে বৃষ্টি তার একাকিত্বে সঙ্গ দেয়, তা গভীরভাবে অনুভবযোগ্যভাবে বর্ণিত হয়েছে। এখানে বর্ষা শুধু প্রাকৃতিক একটি ঋতুই নয়, বরং তা এক অন্তর্জাগতিক অভিজ্ঞতা, একাকিত্ব, স্মৃতি, কল্পনা ও সৃজনশীলতার প্রতীক হয়ে ওঠে। কবিতা শুরু হয় রাজধানী কলকাতার একটি তেতলা বাড়ির ছাদে অবস্থিত কাঠের ঘর থেকে। ঘরটি সরু, ছোট্ট, জানলা দিয়ে সামান্য আলো বাতাস আসে। ঘরের বাইরে দেখা যায় শিশু অশ্বত্থ গাছের একাকী নাচ, আর ওপরে বৃষ্টি আর মেঘে আচ্ছন্ন আকাশ। চারদিকের গম্ভীর বৃষ্টিপাত যেন কবির এই ছোট ঘরটিকে বিশ্বচ্যুত করে দিয়েছে। ঘর যেন এক নির্বাসনের আশ্রয়। কবি এখানে নিঃসঙ্গতায় ডুবে থাকেন। প্রথমে বই নিয়ে সময় কাটান, মেঘদূত পড়েন, যক্ষ ও যক্ষিণীর বিরহ অনুভব করেন। অতীতের বর্ষার স্মৃতি, দেশের নানা জনপদ, মানুষের আবেগ ও ইতিহাস কল্পনায় ফুটে ওঠে। এরপর তিনি কল্পনায় চলে যান বৃন্দাবনের রাধা কৃষ্ণের অভিসার পর্বে। পড়েন গোবিন্দ দাসের পদাবলী, গীত গোবিন্দ, যেখানে রাধার একাকিত্ব, বিরহ এবং বৃষ্টির আবহ যেন কবির মনের সঙ্গে একাত্ম হয়ে ওঠে। রাত গভীর হলে সেই নিঃসঙ্গ অনুভব আরো ঘনীভূত হয়। ঘরে নিভু নিভু আলো, বাইরে ঝুম বৃষ্টি, কোথাও থেকে থেকে ডাকে দাদুর পোকা, আর কবির কল্পনায় ফিরে আসে রাধার স্বপ্নের মতো এক ছবি। কবি অনুভব করেন এই বর্ষায় একাকিত্ব ও স্মৃতির পাশাপাশি সৃষ্টিশীলতা জেগে ওঠে। একসময় তিনি গল্প লেখার কথা ভাবেন, সহজ ছোট ছোট জীবনের অজস্র স্মৃতির গল্প, বড় কোনো তত্ত্ব নয়, বরং জীবনের সাধারণ, তুচ্ছ অথচ আবেগ ঘন মুহূর্তগুলোকে লেখায় রূপ দিতে চান। শেষের দিকে কবি বলেন, এই সব হেলাফেলার সহজ কথাগুলো দিয়েই তিনি বর্ষার রাতকে, স্মৃতিকে, জীবনের ক্ষণিক ঘটনাকে ধরে রাখতে চান, যেন একটি বিশাল শ্রাবণ নিশার রূপক হয়ে ওঠে। বর্ষা যাপন কবিতাটি বর্ষার প্রকৃতি ও তার প্রভাবকে কেন্দ্র করে একটি মননশীল একাকী মানুষের মনের ভেতরের যাত্রার কথা বলে। কবির ঘরবন্দি অবস্থা, প্রাকৃতিক পরিবেশ, অতীত স্মৃতি, সাহিত্য পাঠ ও কল্পনার মধ্য দিয়ে এক গভীর সৃজনশীল অভিজ্ঞতায় রূপ নেয় বর্ষার দিনগুলো। বর্ষা এখানে শুধু প্রকৃতি নয়, এটি এক নীরব সঙ্গী, এক একাকিত্বের প্রতিচ্ছবি, আবার এক বিশাল জীবনের রূপকও। এই কবিতায় রবীন্দ্রনাথ খুবই ব্যক্তিগত অথচ সার্বজনীন অনুভব তুলে ধরেছেন, যেখানে আমরা দেখতে পাই কিভাবে একটি ঋতু মানুষের অন্তর্জগতে প্রবেশ করে তাকে ভাবায়, স্মরণ করায় এবং সৃষ্টিশীল করে তোলে।